বউ, লিচু গাছে অনেক লিচু পেকেছে। ঘর থেকে ঝুড়িটা নিয়ে এসো তো, কয়েকটা লিচু পেড়ে বাজারে নিয়ে যাবো বিক্রি করার জন্য। ঝুড়ি নিয়ে এসেছি, চলো লিচু গাছের কাছে চলো। তুমি নিচে থাকো, আমি গাছে উঠে পাকা পাকা লিচু বেছে বেছে পেড়ে নিয়ে আসছি। শোনো ইগলি, পুরো বনের কোথাও লিচু গাছ নেই, শুধুমাত্র আমাদের এই গাছটা আছে। বনের সব গরিব খ্যাত পাখিরা এই গাছ থেকে লিচু চুরি করতে পারে, তাই আমাদেরকে সবসময় লিচু গাছটা পাহারা দিতে হবে, যাতে কেউ এই গাছ থেকে একটা লিচুও চুরি করতে না পারে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি ঈগল। বেশ, তুমি এখন পাহারা দাও, আমি বাজারে যাচ্ছি। এই লিচু নিয়ে যাও, লিচু, পাকা পাকা লিচু, সুস্বাদু মিষ্টি লিচু। যারা যারা লিচু নিবে চলে এসো আমার কাছে, চলে এসো। এই লিচু শেষ হয়ে গেল, লিচু। দাদা, সে সকাল থেকে পুরো বনে লিচু খুঁজছি, বনের কোনো দোকানদারের কাছে লিচু নেই, একমাত্র তুমি ছাড়া। তা দাদা, লিচুর দাম কত টাকা? বেশি না রে, একটা লিচুর দাম মাত্র 100 টাকা। ওরে বাবারে, একটা লিচু 100 টাকা! এ তো সোনার দামের মতো হয়ে গেল। যাই হোক, খেতে যখন ইচ্ছে করছে, সোনার দামের চেয়ে বেশি হলেও কিনে খেতে হবে। দাদা, আমাকে 100 টাকার লিচু দাও তো। বেশ, দিচ্ছি। টুকি, ওই দেখ ঈগল কাকু লিচু বিক্রি করছে। আচ্ছা টুকি, বলতো লিচুর স্বাদ কেমন? আমি জানি না যে কনক, আমি লিচু কখনো খাইনি। তুই কি জানিস কেমন স্বাদ? না, আমিও খাইনি। আমি আজকে বাড়িতে গিয়ে বাবাকে বলবো আমাকে লিচু কিনে দিতে। আমিও মাকে বলবো। চল চল, এবার তাড়াতাড়ি যাই। টুকি আর কনক ওখান থেকে চলে যায়। এদিকে ঈগল অধিক দামে লিচু বিক্রি করতেই থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন ঈগল পুনরায় লিচু বিক্রি করতে চলে আসে। অন্যদিকে, কিরে টুনি বোন, কাজ থেকে ফিরে ওদিকে কোথায় যাচ্ছিস? দাদা, আমার মেয়েটা লিচু খেতে চেয়েছে। কাল ওকে কত করে বলছি যে লিচু ধনীদের ফল, গরিবদের নয়। লিচুর দাম অনেক, আমি অত টাকা দিয়ে লিচু কিনতে পারবো না। মেয়েটা তবুও শোনেনি, বলেছি লিচু কিনে না দিলে নাকি স্কুলে যাবে না। তাই বাজারে লিচু কিনতে যাচ্ছি। তা তুমি এখানে বসে বসে কি করছো? আর বলিস না, আমার ছেলেটাও লিচুর জন্য বায়না ধরেছে, তাই এখানে বসে বসে ভাবছি লিচু কিনবো কিনা। দাদা, অত ভেবো না তো, চলো বাজারে গিয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে, চল। কালু আর টুনি এই বলে বাজারে ঈগলের দোকানের সামনে চলে আসে। ঈগল দাদা, লিচু কত করে বিক্রি করছো? আরে গরিব কাক, তুই আমার কাছে লিচুর দাম জিজ্ঞেস করছিস? তুই লিচুর দাম শুনে কি করবি? তুই তো লিচু কিনতে পারবি না, লিচুর দাম শুনেই পালিয়ে যাবি। হা 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 হা। দাদা, এভাবে অপমান করো না। দাদা, আমরা গরিব হই আর ধনী হই, আমরাও তোমার মতো পাখি। অপমান না করে দয়া করে লিচুর দামটা বলো দাদা। আচ্ছা ঠিক আছে, বলছি শোন, একটা লিচুর দাম 100 টাকা, আর আমি 10টার নিচে কোনো লিচুই বিক্রি করি না। এবার বল, তোরা কয়টা লিচু নিবি? কি বলছো কি দাদা? একটা লিচু 100 টাকা? আমার কাছে তো শুধু 100 টাকা আছে। দাদা, আমাকে একটা লিচু দাও না। বললাম না আমি 10টার নিচে কোনো লিচু বিক্রি করি না। এই কালু, তুই চুপ হয়ে আছিস কেন? লিচু কিনবি না? না মানে আসলে দাদা, আমার কাছে মাত্র 50 টাকা আছে। তুমি আমাকে বাকিতে কয়েকটা লিচু দিবে, আমি কয়েকদিন পর তোমাকে টাকা দিয়ে দিব। হ্যাঁ দাদা, আমাকেও কয়েকটা লিচু বাকিতে দিবে, আমি 2 দিন পর কাজ করে পরিশোধ করে দিব। গরিব খ্যাত টাকা নিয়ে এসেছে লিচু কিনতে, যা ভাগ তোরা এখান থেকে, তোদেরকে আমি কোনো লিচু দিব না। দাদা, দয়া করে দাও না, আমাদের ছানারা লিচু খাওয়ার জন্য বায়না করেছে, একটু দয়া করো দাদা। ওরে ভিখারির দল, তোদের আমি লিচু কেন, খোসাও দিব না। যা ভাগ আমার দোকানের সামন থেকে, তোদের জন্য আমার ধনী কাস্টমাররা আসতে পারছে না। দূর হ, দূর হ বলছি। ঈগল টুনি আর কালুকে অপমান করে তার দোকানের সামন থেকে তাড়িয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। ঈগলের কড়া দামের কারণে বনের গরিব পাখিরা কেউই লিচু কিনে খেতে পারতো না। একদিন, জানিস রে টুকি, আমার বাবা ঈগল কাকার দোকানে লিচু কিনতে গিয়েছিল। ঈগল কাকা লিচু না দিয়ে বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ যে, আমার মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা
সেদিন বাড়িতে এসে অনেক কেঁদেছিল। শোন যে, ওই অহংকারী ইগল যেহেতু আমাদের বাবা মায়ের কাছে লিচু বিক্রি করেনি, সেহেতু আমরা ওই ইগলের লিচু গাছ থেকে লিচু চুরি করে খাবো। তুই ঠিক আছে বলেছিস, চল চল আজকে লিচু চুরি করবো। এই বলে ওরা দুজন ইগলের ঘরের পেছনে থাকা লিচু গাছের কাছে আসে আর চুপি চুপি গাছে উঠে কনক যেই না একটা লিচু ছিঁড়ে ঠিক তখনই ইগলের গলার স্বর ভেসে আসে। এই কে রে কে লিচু গাছে লিচুর পাতার শব্দ হচ্ছে? কনক, ইগল কাকু বুঝতে পেরেছে, চল পালাই। ইগল ঘর থেকে বেরিয়ে আসতে না আসতেই টুকি আর কনক পালানোর উদ্দেশ্যে ছুটতে থাকে। ইগল ওদের দেখে ওদের পিছু পিছু তাড়া করতে থাকে। এই বাচ্চাদের দল, দাঁড়া বলছি। আমার কাছে লিচু চুরি করা আজ শুধু একবার তোদের ধরতে পারি, তারপর দেখাবো মজা। কনক, এবার কি হবে যে? কিছুই হবে না, ইগল কাকু আমাদের ধরতেই পারবে না। একটা লিচু চুরি করেছে, ওই যে সামনে নদী দেখা যাচ্ছে, নদীর ওই পাড়ে গিয়ে লিচু খাবো। তুই ভয় না পেয়ে আমার মতো দ্রুত ছোট, বুঝলি? হ্যাঁ, বুঝেছি আমি। ওরা আর কিছু না বলে ছুটতে থাকে। ছুটতে ছুটতে ওরা নদীর উপরে চলে আসে আর হঠাৎ করে কনকের হাত থেকে লিচুটা নদীতে পড়ে যায়। টুকি, সর্বনাশ হয়েছে, লিচুটা নদীতে পড়ে গেছে। হায় হায় যে, কত কষ্ট করে একটা লিচু চুরি করলাম, সেটাও পানিতে পড়ে গেল। আমার যে ভাগ্যটাই খারাপ যে কনক। যাই হোক, এখন এখানে আফসোস না করে চল পালাই, নয়তো ইগলের হাতে ধরে পড়তে হবে। ঠিকই বলেছিস, চল চল। পালিয়েছে, নয়তো ওদের হেব্বি শিক্ষা দিতাম। বাচ্চাদের দল কোথাকার, আজ থেকে লিচু গাছের পাহারা বাড়াতে হবে। যাই গিয়ে গিন্নিকে এসব বলি। ইগল ওখান থেকে চলে যায়। অন্যদিকে নদীতে একটা জলপরি সাঁতার কাটছিল। ঠিক তখনই জলপরির চোখ যায় নদীতে পড়ে যাওয়া ভেসে থাকা লিচুটির দিকে। আরে, এটা তো একটা লিচু, কিন্তু লিচুটা এখানে এলো কি করে? দেখি তো লিচুটা খেয়ে কেমন লাগে। জলপরি এই বলে লিচু হাতে নিয়ে খেয়ে ফেলে। আরে বাহ, লিচুটা তো অনেক সুস্বাদু। এমন সুস্বাদু লিচু তো আমি কখনো খাইনি। লিচুটা খেয়ে আমার মনটা ভরে গেল। এই লিচুর বীজটা আমি এখানে রোপণ করব আর রোজ লিচু খাবো। জলপরি এই বলে ডুব দিয়ে পানির নিচে থাকা প্রাসাদে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন জেলে তোতা নদীতে এসে নদীর পানিতে থাকা সেই লিচু গাছ দেখে বলে, আরে এ আমি কি দেখছি, পানিতে লিচু গাছ? এমন লিচু গাছ তো আমি কখনো দেখিনি। গাছটাতে কি সুন্দর লিচু ধরে আছে। টাকার অভাবে যারা লিচু কিনে খেতে পারেনি, যাই ওদেরকে ডেকে নিয়ে আসি, সবাই মিলে এ গাছের লিচু খাবো। তোতা দেরি না করে সাথে সাথে বনে আসে আর সবাইকে পানিতে থাকা লিচু গাছের কথা খুলে বলে আর সবাইকে নিয়ে লিচু গাছের কাছে চলে আসে। সত্যি তো, পানিতে লিচু গাছ, কত বছর লিচু খাইনি। চলো দাদা দিদি, লিচু খাই। সবাই টুনির কথা মতো লিচু খেতে থাকে। ঠিক তখনই জলপরি ওখানে চলে আসে। এই পাখিরা, এই তোমরা আমার গাছের লিচু খাচ্ছ কেন? তোমাদের তো সাহস কম নয়। আমি তোমাদের আজ শাস্তি দিব। জলপরি, আমরা ভুল করেছি, আমাদের শাস্তি দিও না। আমরা জানতাম না যে এটা তোমার লিচু গাছ। আসলে অনেক বছর লিচু খাইনি তো, তাই লিচু দেখে নিজেদেরকে সামলাতে পারিনি। অনেক বছর লিচু খাওনি মানে তোমাদের বনে লিচু গাছ নেই নাকি? আছে একটা গাছ, সেটা ইগল দাদার। ইগল দাদা আমাদের মতো গরিবদের কাছে লিচু বিক্রি করে না, আর আমাদেরকে কখনো একটা লিচু এমনিতেও খেতে দেয় না। ইগল দাদা অনেক অহংকারী আর লোভী। তুমি আমাদেরকে শাস্তি দিও না জলপরি। তোমাদের গল্প শুনে তোমাদেরকে শাস্তি দেওয়ার রুচি আমার চলে গেছে। আমি তোমাদের শাস্তি দিব না। তোমরা যত খুশি লিচু খাও আর বাড়িতেও নিয়ে যেতে পারবে। ধন্যবাদ জলপরি তোমাকে। এই বলে টুনিরা জলপরির কথা মতো লিচু খেতে থাকে আর লিচু খাওয়া শেষে কিছু লিচু নিয়ে বাড়ির দিকে চলে আসতে থাকে। পথেই ইগলের সাথে তাদের দেখা হয়ে যায়। এই গরিবের দল, তোরা এত লিচু কোথায় পেলি রে? হ্যাঁ, কোথাও থেকে চুরি করেছিস নাকি? দাদা, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। আমরা নদীর পানিতে থাকা লিচু গাছ থেকে লিচু নিয়ে এসেছি, বুঝেছো? এই চল তোরা, চল।
কি নদীর পানিতে লিচু গাছ আছে আর এরা সেই লিচু গাছ থেকে লিচু এনেছে? না 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 না, দেরি নয়, আমাকে এক্ষুনি সেই লিচু গাছের কাছে যেতে হবে। আমি ওই লিচু গাছের কাছ থেকে সব লিচু নিয়ে আসবো আর বনে কড়া দামে বিক্রি করবো। ঈগল লোভে পড়ে সাথে সাথে নদীর পানিতে থাকা লিচু গাছের সামনেই চলে আসে। পাখিগুলো তো ঠিক কথাই বলেছে, এবার এই গাছে লিচু বিক্রি করে আমি অনেক ধনী হয়ে যাব। ঈগল পাশে থাকা জলপরীকে না দেখে যেই লিচু ছিঁড়তে ধরে, ঠিক তখনই জলপরী বলে ওঠে, এই ঈগল, এই তুই আমার গাছের লিচু ছিঁড়তে পারবি না, চলে যা এখান থেকে, চলে যা। এই গাছ তোর নয় রে জলপরি, এই গাছ পানির। আমি এই গাছের সব লিচু ছিঁড়ে নিব, তুই কিছুই করতে পারবি না। এত বড় কথা! তুই বনের গরিব পাখিদের অনেক অপমান করেছিলি এই লিচু নিয়ে। পাখিরা আমাকে সব বলেছে, বাঁচতে চাইলে এক্ষুনি চলে যা, নয়তো শাস্তি দিব। আমাকে তুই কোনো শাস্তি দিতে পারবি না, আমি সব লিচু নিয়ে যাবই যাব। তাই নাকি? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে জলপরি রেগে মেগে জাদু করে ঈগলকে একটা লিচু গাছ বানিয়ে দেয়। হায় হায় রে, এটা কি করলি জলপরি? ঠিক করে দে, আমার কষ্ট হচ্ছে, আমাকে ক্ষমা করে দে জলপরি, আমাকে ক্ষমা করে দে। তোর কোনো ক্ষমা নেই, খুব লোভ করেছিলি না লিচু নিয়ে, এবার বোঝ মজা। এই বলে জলপরি ডুব দেয় আর তার প্রাসাদে চলে যায়। অন্যদিকে ঈগল তার শাস্তি ভোগ করতেই থাকে। দেখলে তো বন্ধুরা, খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।